আমায় তো প্রতিবাদ ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সামনে যাও আরো সামনে গণমানুষের নেতা, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের শক্তির উৎস, প্রেরণার উৎস, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে, সেই মানুষটি আজকে আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই রাত্রিবেলাতে 121তম মতুয়া সম্মেলনে হাজির হয়েছেন আপনাদের মাঝে। অনেক সময় নিয়ে এসেছেন আপনাদের মাঝে কথা বলার জন্য, আপনাদের কথা শোনার জন্য। প্রিয় এলাকাবাসী, গাজীরহাট অঞ্চলে হিন্দু এবং মুসলমানের সহ অবস্থান শত শত বছর ধরে একটি সম্প্রীতি, এই হিন্দু এবং মুসলিমদের গাজীরহাটে যেটা অনন্য নজির। এখানে একে অপরের যে কোনো সমস্যায় এগিয়ে আসে সকলে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো সমস্যায় হিন্দু ভাইদের যে কোনো বিষয় ডাক দিলেই আমরা আপনাদের পাশে থাকি। আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যে কোনো বিষয়ের সাথে আপনাদের হাসি আনন্দ সুখ দুঃখ সব বিষয়ের সাথে আমরা থাকবো সর্বসময়। আর আমাদের নেতা জনাব আজিজুল বারী হেলাল যে কোনো সময় যে কোনো বিষয় আপনারা তাকে স্মরণ করলে আপনারা পাবেন। এই ওয়াদা আমরা করছি, আমাদের মাধ্যমে যে কোনো সময় ডাক দিবেন, উনি আপনাদের মাঝে হাজির হবেন, আপনাদের সমস্যার কথা শুনবেন। এবং এই গাজীরহাটের ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি, এখানে হিন্দু ভাইদের উপর কোন প্রকার জুলুম, নির্যাতন, অন্যায়, কোন প্রকার তাদের অধিকার খর্ব হয় এমন কোন কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকতে হতে দেব না। আমাদের মধ্যে 100% সহাবস্থান থাকবে। কারোর পরে কোন প্রকার অন্যায় এবং জুলুম বরদাস্ত করা হবে না এবং গাজীরহাটের মাটিতে সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকবে। এই ওয়াদা আমরা করছি। যেহেতু আপনাদের একটি অনুষ্ঠান চলছে, আমরা দীর্ঘ সময় নেব না। এখন আমাদের নেতা, এই রূপসা তারকা দিগলিয়ার গণমানুষের নেতা, ভবিষ্যতে যিনি আপনাদের এই আসনে, এই রূপসা তারকা দিগলিয়ার এই আসনের নেতৃত্বে যিনি আছেন, আগামী দিনের এমপি, আমাদের নেতা, আমাদের প্রাণের স্পন্দন, যে মানুষটি আপনাদের সুখ দুঃখে সর্বসময় আপনাদের পাশে অবস্থান করে, সেই মানুষটি এবার আপনাদের সঙ্গে বক্তব্য দিবেন। বক্তব্য রাখবেন গণমানুষের নেতা জনাব আজিজুল বারী হেলাল। বক্তব্য রাখবেন জনাব আজিজুল বারী হেলাল। গাজীরহাটবাসীর পক্ষ থেকে